Hey, hi, Assalamu alaikum. This is Rifat Hassan. Welcome to my channel, The Rifat Show. সো এখন বাজে 5টা 22 আর আমি আছি হচ্ছে ক্যান্টনমেন্ট স্টেশনের সামনে। এখন যাচ্ছি মূলত বাসার দিকে, বাট বাসায় যাওয়ার আগে কয়েকটা কাজ করা লাগবে। তার ভিতরে একটা কাজ হচ্ছে বাইকটাকে ওয়াশ করানো লাগবে, কারণ এই কিছুদিন যাবত টুকটাক বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টিতে আর বাইক ওয়াশ করা হয় নাই। আর আমার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি যখনই বাইক ওয়াশ করি সেদিনের বৃষ্টি হবে, একদিন পরে হোক কিংবা একদিন আগে কিংবা সাথে সাথে। তো আজকে যেহেতু বুধবার, তো ভাবলাম যে বাইকটা একটু ওয়াশ করায় হচ্ছে রেখে দেই, কারণ এই উইকে ঢাকা থাকবো না, একটু ঢাকার বাইরে যাব। সো এই অবস্থাতে, এই নোংরা অবস্থাতে দেখেন কি পরিমাণ নোংরা হয়েছে। তো এই নোংরা অবস্থাতে না রেখে একটু পরিষ্কার করে রাখলে খারাপ হয় না। আর আজকে প্রায় 5:30 বেজে গেছে, তারপরেও ফ্লাইওভারটা মোটামুটি ফাঁকাই আছে। সামনে গিয়ে কি অবস্থা জানি না, বাট এখন ফাঁকাই পাচ্ছি। এই তো বলতে বলতে জ্যাম শুরু হয়ে গেছে। ফ্লাইওভারের একটা প্রবলেম, সেটা হচ্ছে আপনার একটা গাড়ি যদি শুধু নষ্ট হয়ে যায় কিংবা একটা গাড়ি শুধুমাত্র একটু হালকা ব্রেক করে দাঁড়ায়, তাহলে পিছনের যত গাড়ি আছে, পিছনের সব গাড়ি আস্তে আস্তে জ্যাম লেগে যায়। কিন্তু সামনে শুধুমাত্র একটা গাড়ি দাঁড়ানো। এই থেকে বের হওয়ার কোনো উপায় আছে কিনা আমার আসলে জানা নাই, আসলে প্রবলেমটা কেন হয় সেটাও জানা নাই। আমার কাছে মনে হয় যে সবার একসাথে জ্যাম থেকে বের হওয়ার কিংবা গাড়িটাকে ওভারটেক করে যাওয়ার যে একটা মানে প্রবণতা থাকে, এইটা থেকে মূলত জ্যামটা সৃষ্টি হয়। ধরেন যে একটা গাড়ি অলরেডি এখানে, ধরেন যে এই গাড়িটা মোটামুটি স্টাক হয়ে আছে। এখন আমি পাশ দিয়ে এটা পিছনে আছি, তো আস্তে আস্তে আমি আগাইছি, আগায় মাথাটা বের করছি যে বের হয়ে যাব। তখনই পাশ থেকে সামহাও ধরেন ওই বাইকটা এসে আমার সামনে দিয়ে চলে গেছে। তো আমি তো বের হতে পারলাম না। তো এইভাবে যখন একটা একটা করে জমতে থাকে, তখনই মূলত এই জ্যামটা হয়। এটা আর কি আমার কাছে মনে হয়। আপনাদের কাছে যদি অন্য কোনো কারণ থাকে আপনারা জানাবেন, যে এই ফ্লাইওভারগুলোতে একটা গাড়ি যদি নষ্ট হয়ে যায় তাহলে এত লম্বা জ্যাম কেন হবে, তাই না? আর্জেন্টিনার পতাকা উঠতেছে, বেশ বড়ই আছে আজকে। বাই দ্য ওয়ে, আজকে আর্জেন্টিনার খেলা ছিল। আর্জেন্টিনার আজকে মেসির হ্যাট্রিকে বেশ ভালো একটা জয় পাইছে আলজেরিয়ার সাথে। আমি সকালের ম্যাচটা হচ্ছে ভার্সিটিতে গিয়ে দেখছিলাম, আপনারা আমার আগের ভিডিওতে দেখবেন কি পরিমাণে ক্রেজ ছিল। সো ইসিবিতে দাঁড়িয়েছিলাম মূলত একটা কাজে। দেখেন বাইকে কি পরিমাণে ময়লা, একদম যাচ্ছে তাই অবস্থা। দেখেন কি অবস্থা বাইকের, দেখতে পারতেছেন?爱一生跟藏进岁月长河，温柔沉淀褪去世间风波，灵魂响起，不问来路曲折，目光交汇，读懂彼此魂魄。এটা দেখে অনেক চাপ, 3টা গাড়ি হয়ে গেছে। বাইকে ওয়াশ করাবো না, থাক ওয়াশ করাবো না, কারণ এতক্ষণ দাঁড়ায় থাকার মতো ধৈর্য আমার নাই। আমার কিছুদিন যাবৎ ঘুম কম হচ্ছে, আমি বাসায় গিয়ে ঘুমাবো। এইভাবে বাইক থাকবে, একবারে রবিবারে বাইক ধুবো হবে। আর মামলার অ্যামাউন্টগুলো বাড়ানো উচিত আমি মনে করি। ট্রাফিক রুলস ভাঙার জন্য অনেক টাকা মামলা দেওয়া উচিত, দেন উল্টা আসার জন্য অনেক মামলা দেওয়া উচিত। এই বাইরের দেশগুলা যেমন হচ্ছে সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, এই দেশগুলোর একটা সুন্দর ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি যদি কোনো কিছুর আর কি ভায়োলেন্স করেন, আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা চলে আসে, তাহলে দেখা যায় যে আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা আছে, এই ড্রাইভিং লাইসেন্সের উপর রাস্তায় দাঁড়িয়ে থাকলে হবে? মুরব্বী মানুষ, সাথে একটা ইয়াং লোক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আহ, আপনার যদি কোনো মামলা হয় তাহলে এটার ইফেক্ট গিয়ে পড়ে আপনার যে আছে ড্রাইভিং লাইসেন্স, সেটার উপরে। কিভাবে? সেটা হচ্ছে ডিমেরিট পয়েন্ট যোগ হয়। ক্রিকেট খেলাতে, ফুটবল খেলাতে যেমন ডিমেরিট পয়েন্ট থাকে না, ওরকম আর কি। তো আপনি যত মামলা খেতে থাকবেন, আমি যদি ভুল না করে থাকি তাহলে 30টা নাকি কয়টা, নাকি 15টা, আমার ঠিক খেয়াল নাই। আপনাদের যদি খেয়াল থাকে তাহলে একটু জানাবেন। ওই পরিমাণ মামলা যদি আপনি খেয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যাবে। ড্রাইভিং লাইসেন্স বাতিলের প্রায় 5 বছর মনে হয় একটা শাস্তি আছে। ওই 5 বছর সে কোনো নতুন করে লাইসেন্স করতে পারবে না।
সেই শাস্তি শেষ হওয়ার পর সে নতুন করে লাইসেন্স করতে পারবে। তো এই ভয়ে তারা বেশ ভালোভাবে গাড়ি চালায়, তারা কোনো ট্রাফিক রুলস ব্রেক করে না। ইভেন আমাদের পাশের দেশ ইন্ডিয়া, ওদের যে কলকাতার রাস্তাঘাটের অবস্থা, ওদের মানে এমনি ওরা হচ্ছে যদি সত্য কথা বলি, একটু ওরা নোংরা থাকে। কলকাতার মানুষজন, কলকাতার রাস্তাঘাট একটু নোংরা থাকে। আমাদের ঢাকার তুলনায় ওদের নোংরার পরিমাণ হাজার গুণে বেশি। তারপরেও ওরা হচ্ছে ট্রাফিক রুলস, তারপরে হচ্ছে মানে যত প্রকারের রুলস আছে রাস্তাঘাটে চলাফেরা করার জন্য সব কিছু ওরা মেনটেন করে চলে। আপনার রাস্তাতে কেউ নাই, তারপরেও যদি একটা গাড়ি আছে, একটা রিক্সা আছে, তারাও সেখানে দাঁড়ায় যায়। যতক্ষণ না পর্যন্ত সিগন্যাল গ্রিন হয় ততক্ষণ পর্যন্ত তারা যাবে না। আমাদের দেশে তো হচ্ছে রিসেন্টলি কয়েকটা জায়গাতে এআই ক্যামেরা লাগানোর পরেও হচ্ছে সার্জেনদের থাকা লাগে, তারপরেও মানে না। নাম্বার প্লেটের উপরে অনেক সময় অনেক কাপড়, অনেক জিনিস হচ্ছে পেঁচায় রাখে যাতে মামলা না হয়। ওদের দেশে এগুলো নাই। বুঝতে পারছেন? মানে আমাদের দেশের থেকে কেন অন্য দেশগুলো আগায় যাবে না আপনারা চিন্তা করেন। যে দেখেন অবস্থাটা, ও করতেছেটা কি? একেতে চলতেছে হচ্ছে ডান সাইড দিয়ে, তার উপরে সে ফোনে হচ্ছে কথা বলতেছে। এই যে আরেকজন চাপ দেওয়ার বেলাতে আছে, ধুমায় চাপ দেওয়া লাগবে। এই যে অটোরিকশা আর লোকাল বাস দুইটা এক জাতের। একটা হচ্ছে ছাগল, একটা হচ্ছে ভেড়া। সো এখন আছি হচ্ছে স্টেডিয়ামের 2 নাম্বার গেটের সামনে, যে এন্ট্রি 2 লেখা আছে। এখন যাব আমি মিরপুর 1 নাম্বারে পশু পাখি হাটে। যাব হচ্ছে লাভ রুট দিয়ে। মেন রোড দিয়ে যাওয়া যায়, কিন্তু এই লাভ রোডের এদিক দিয়ে গেলে একটু আমার জন্য ইজি হয়। দুইটা রাস্তা পার হওয়া দেখলেন। একটা হচ্ছে আমি যাব তুই কেন রাস্তায়, মানে হচ্ছে এটা হচ্ছে মেয়েটার কথা। সেকেন্ডটার কথা হচ্ছে না, আমি একটু দেখে যাই সামনে যে গাড়িটা আছে তাকে একটু বলি যে একটু স্থির যাও তুমি, কিংবা তোমার সামনে আমি আসি, আমাকে দেখো। বুঝতে পারলেন? আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম, এটা সবাই মেনলি জোক হিসেবে নিছে, বাট আজকে আপনি প্রমাণ পাইলেন তো। এই যে ইন্ডিকেটরটা দিলে কি হয়, ছাগলের বাচ্চা। সো আজকে এ পর্যন্তই। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। টিল দেন ওয়েট ফর মাই নেক্সট শো। পিস।